যদি আমি বলি এমন ৭টা মুহূর্ত আছে যখন তুমি যদি দোয়া করো আল্লাহ না বলেন না। রমজানের এই ৭ সময় তোমার জীবন বদলে দিতে পারে। আকাশ খুলে যায়, ফেরেশতারা আমিন বলে, আর আল্লাহ বলেন, আমার বান্দা, আজ আমি তোমার দোয়া ফিরিয়ে দেব না। দোয়া বিশ্বাসের শক্তি। আয়াত উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির ৪০-৬০। বন্ধুরা, কেউ জানে না আগামী রমজান পর্যন্ত আমরা থাকব কিনা। হয়তো এটাই শেষ সুযোগ নিজের গুনাহ মুছে ফেলার, আল্লাহর কাছে ফিরে আসার। যদি তুমি মনে করো তুমি অনেক পাপী, তবে জেনে রাখো আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা আজ-জুমার ৩০ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াত। আজই ফিরে আসো, হাত তোলো, চোখে জল আনো। হয়তো এই রাতেই তোমার নাম লেখা হবে জান্নাতের তালিকায়। দোয়া মানে শুধু চাওয়া নয়, আত্মাকে স্রষ্টার সঙ্গে যুক্ত করা। যখন তুমি বলো, হে আল্লাহ, তখন আকাশ থিমে যায়, ফেরেশতারা নত হয়, আর আল্লাহ বলেন, বলো, আমি শুনছি। ইফতারের আগে মুহূর্তে, ঘড়িতে ৪টে থেকে ৬টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের দোয়া প্রত্যাখ্যান হয় না। তিরমিজি ২৫২৬। দোয়া আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়াবিকা আমান্তু ওয়া আলা রিজকিকা আফতারতু। সূর্য ডোবে, তুমি খেজুর হাতে ধরো, তখন বলো, আল্লাহ, আজ আমি তোমার জন্য ক্ষুধার্ত ছিলাম। সেই মুহূর্তেই আকাশ খোলে। তাহাজ্জুদের শেষ প্রহর, ঘড়িতে ৬টা থেকে ৮:৩০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ বলেন, কে আছো যে আমাকে ডাকবে? বুখারী ১১৪৫। রাত নিস্তব্ধ, সবার ঘুম। তুমি যদি তখন ওঠো, চোখে জল আনো, আকাশও তোমার সাথে কাঁদে। রোজার সময় সারা দিন, ঘড়িতে ৮:৩০ থেকে ১০টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া সারা দিনে প্রত্যাখ্যান হয় না। ইবনে খুজাইমা। কাজের মাঝে, রাস্তায়, এমনকি ক্লান্তির মধ্যেও মনে মনে বলো, আল্লাহ, আমি তোমার জন্য ধৈর্য ধরেছি। এই ধৈর্যই তোমার অদেখা দোয়া। আজান ও ইকামতের মাঝে, ঘড়িতে ১০টা থেকে ১১:৩০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আবু দাউদ ৫২২১। আজান হলে ফোন রেখে দাও, কয়েক সেকেন্ডের নীরবতা, কিন্তু আকাশে তখন ফেরেশতাদের কণ্ঠে আমিন বাজে। লাইলাতুল কদর, ঘড়িতে ১১:৩০ থেকে ১২টা। দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আমাকেও ক্ষমা করুন। তিরমিজি ৩৫১৩। লাইলাতুল কদরের রাতে এক ফোঁটা চোখের জলই হতে পারে জান্নাতে যাওয়ার টিকিট। জুমার দিন আসরের পর সূর্যাস্তের আগে, ঘড়িতে ১:৩০ থেকে ২:৩০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন সময় আছে যখন দোয়া করলে তা কবুল হয়। বুখারী ৯৩৫। শুক্রবার বিকেলে একটু সময় দাও, হয়তো সেই কয়েক মিনিটেই তোমার কপালে লেখা হবে রহমতের নাম। বৃষ্টির সময়, ঘড়িতে ২:৩০ থেকে ৩টে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বৃষ্টির সময় কবুল হয়। আবু দাউদ ২৫৪০। বৃষ্টি পড়লে গান নয়, দোয়া বলো, কারণ প্রতিটি ফোঁটার সঙ্গে ফেরেশতারা আমিন বলে নেমে আসে। ক্ষমার মহান বার্তা নিয়ে সমহিমায় হাজির হয়েছে রাহমাত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। নিঃসন্দেহে বছরের শ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান। এ মাসটিতে আল্লাহ তার বান্দার আমল এবং দোয়ার মাধ্যমে তার ১১ মাসের সব ভুল ত্রুটি তথা অপরাধ ক্ষমা করে দেন। রমজানে দোয়া কবুলের বিশেষ কিছু সময় থাকলেও সারা মাস জুড়েই চলে ক্ষমা এবং অনুগ্রহ দানের এক মহোৎসব। পুরো রমজান দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে কাটানো উচিত।
আসন্ন মাহে রমজানকে যথাযথভাবে দোয়া, ইস্তিগফার, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। রমজান মাসে রয়েছে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময়। সে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। এর মধ্যে অন্যতম সময় হল রাতের শেষ প্রহর। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের 2/3 পর যে দোয়া করা হয়, অর্থাৎ রমজানের সেহরির সময়ের দোয়া বেশি কবুল করেন। পুরো রমজানই রহমত বরকতের মাস, তবে কিছু কিছু মুহূর্তে বান্দার প্রতি তা প্রবল বেগে ধাবিত হয়। ইফতারের সময়টিও এমনই, তাই এ সময়ের দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। নবীজি বলেন, ইফতারের সময় রোজাদারের একটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কমপক্ষে একটি দোয়া অবশ্যই কবুল হয়। সুনান ইবনে মাজা, হাদিস 1753। এ হাদিসের বর্ণনাকারী হজরত আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু ইফতারের সময় এ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। অর্থ, আয় আল্লাহ, আমি আপনার সর্বব্যাপী রহমতের ওসিলায় প্রার্থনা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুনান ইবনে মাজা, হাদিস 1753। এজন্য ইফতারের একটি আদব হচ্ছে সময় হওয়ার কিছুক্ষণ আগে ইফতার প্রস্তুত করে আল্লাহমুখী হওয়া, বেশি বেশি দোয়া দরুদ পড়া, তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। ইফতারের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এ সময় আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্ত করে থাকেন এবং এটা প্রতি রাতে করেন। সুনান ইবনে মাজা, হাদিস 1643। তাই এ মুহূর্তে নিজের জন্য এবং আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের জন্য, পাশাপাশি সকল মরহুম মুমিন মুসলমানের জন্য মাগফিরাতের দোয়ায় মশগুল থাকা কাম্য। ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা উচিত। হাদিস শরীফে এসেছে, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজা, হাদিস 1753। হজরত আবদুল্লাহ ইবনে হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1. রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত। 2. ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া। 3. মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এবং আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের মাস, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মাস। যে যত বেশি চাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। আল্লাহর অফুরন্ত অনুগ্রহ লাভের অতি মূল্যবান 2টি সময় আছে রমজান মাসে। আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে যে সময় ফেরত দেন না। রমজানে এ সময়টিতে দোয়া করে কাঙ্ক্ষিত জিনিস লাভের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন সময়ের দোয়া মহান আল্লাহ বেশি গ্রহণ করেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাতের 2/3 শেষের দোয়া, অর্থাৎ রাতের 2 ভাগ অতিক্রম করার পর যে দোয়া করা হয়। সে হিসেবে একটি সময় হল ফজরের আগে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত রাতের 2/3 পরের সময়টি এটি। এ সময় দোয়া কবুলের বিশেষ সময়। এ সময়টি আল্লাহ তাদের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে ডাকতে থাকেন। কোরআনের বর্ণিত রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, কে আমাকে ডাকবে, যার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ বান্দার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুতরাং ফজরের আগের, অর্থাৎ রাতের 2/3 পরের সময়টি আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা এবং সম্মানের বিশেষ সময়। এই সময়টিতে আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানে আসেন এবং বান্দাকে তাদের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে ডাকতে থাকেন। যারা এই সময়টিতে আল্লাহর কাছে কাঙ্ক্ষিত জিনিস চায়, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন এবং কাঙ্ক্ষিত জিনিস দান করেন। মনে রাখবেন, রমজানের শেষ রাতের কোনো আবেদন বিশেষ করে আল্লাহ অবজ্ঞা করেন না। বান্দা যা চায় তাই কবুল করে নেন। তাই রমজানের শেষ রাতের গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। দ্বিতীয় সময়টি হল একেবারে মাগরিবের আগে। ইফতারের ঠিক আগ মুহূর্তে বান্দা রোজায় ক্লান্ত, পিপাসার্ত এবং ক্ষুধার্ত থাকে। এ সময়টিতে ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে বান্দার যে কোনো প্রার্থনাই কবুল হয়ে যায়।
এ সময় মানুষ দুর্বল এবং মানুষের হৃদয় নরম থাকে। আল্লাহর ভয় ও ভালোবাসায় হৃদয় থেকে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনাই কবুল হয়ে যায়। আল্লাহর মহব্বতে হৃদয় ভরপুর থাকে। ইফতারের ঠিক আগ মুহূর্তে বান্দা রোজায় ক্ষুধা ও তৃষ্ণায় খাবার সামনে থাকা সত্ত্বেও খাওয়ার থেকে বিরত থাকে। আল্লাহর কর্তৃক নির্ধারিত সময়ের অপেক্ষা করতে থাকে। সে সময়টি আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। মুসলিম ভাইবোনদের কর্তব্য দোয়া কবুলের এ দুটি গুরুত্বপূর্ণ দুটি সময় অবহেলায় ত্যাগ না করা, শেষ রাত তওবা ইস্তিগফারে অতিবাহিত করা এবং সেহরি খাওয়া। রমজানে অধিকাংশ মানুষ এ সময়টা ঘুমিয়ে থাকে, কিন্তু এ সময় দোয়া কবুল করানো, ক্ষমা এবং আল্লাহর অনুগ্রহ লুফে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। এছাড়াও দোয়া কবুলের অন্যতম সময় হল লাইলাতুল কদর। শুধুমাত্র রমজানই নয়, বরং সারা বছরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত হল লাইলাতুল কদর। এ রাতে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ রাতে মাগরিব থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত অসংখ্য মানুষকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রমজানের দোয়া কবুলের বিশেষ কিছু সময় থাকলেও সারা মাস জুড়েই চলে ক্ষমা এবং অনুগ্রহ দানের এক মহোৎসব। সুতরাং রমজানের সব সময় দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে কাটানো উচিত। আসন্ন মাহে রমজানকে যথাযথভাবে দোয়া, ইস্তিগফার, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য নেক আমলের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন।